আমাদের প্রবাসীদেরকে লোভ দেখাচ্ছে। এদেশে ব্যাংকে 30 টাকা করে রেট দিচ্ছে, ওরা আমাদেরকে 35 টাকা 36 টাকা বলে। ওরা 100 রিয়াল 200 রিয়াল ব্যালেন্স দিয়ে 3500 টাকা ব্যালেন্স দিয়ে তারপরে ওরা পুরো টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট, রামনগর গ্রাম, এই ব্রাহ্মণপাড়া থানা। বর্তমানে আমি সৌদি আরব আবা ডিস্ট্রিক্টে আলনামাজ সিটিতে আছি। আমার মেন বিষয় হলো যে আমাদের বাংলাদেশে অনেক প্রতারক বাইরে গেছে। এই যে আমাদের প্রবাসীদেরকে অ্যাপস এর মাধ্যমে এই বিকাশ অ্যাকাউন্ট বলে, এই বলে সেই বলে ওরা টাকা হাতে নিয়ে যাচ্ছে। ওরা আমাদের প্রবাসীদেরকে লোভ দেখাচ্ছে, যেমন এদেশে ব্যাংকে 30 টাকা করে রেট দিচ্ছে, ওরা আমাদেরকে 35 টাকা 36 টাকা বলে। ওরা 100 রিয়াল 200 রিয়াল ব্যালেন্স দিয়ে 3500 টাকা ব্যালেন্স দিয়ে তারপরে ওরা পুরো টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওরা যখন 1000 রিয়াল 2000 রিয়াল মানুষ দিচ্ছে, তখন আর টাকা দিচ্ছে না, ওরা ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। তারপরে এখন তো প্রবাসীদের তো আর সময় নাই যে ওদের পিছে ঘুরবে বা ব্যাংকে যাবে, যাই বলবে যে আমার টাকাটা ভুল হয়ে গেছে, আমার টাকাটা ব্যাক আনে দেন। যেমন আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটাই আমি বলতে চাচ্ছি, যে আমি 100 রিয়াল ব্যালেন্স নেওয়ার পরে ওরা 100 রিয়াল আমার ব্যালেন্স দিছে। 100 রিয়ালে আমার 3350 টাকা দিছে। টাকা আমি ট্রানজেকশন করছি, টাকাও চলে গেছে। চলে যাওয়ার পরে যখন আমি 1000 রিয়ালের ব্যালেন্স নিছি, ও আমার 70,000 টাকা আরো 1000 রিয়ালের ব্যালেন্স বেশি দিছে, 70,000 টাকা দিছে। দেওয়ার পরেও যখন আমি এই ব্যালেন্স ওরে এই ট্রানজেকশন করতেছি, তখন আমার নাম্বারে আর ট্রানজেকশন হচ্ছে না, সবকিছু ওদের হাতে। তখন তো ও হয়তো আমার 1000 রিয়াল নিয়ে গেছে, কিন্তু আমি ব্যাংকে যে কমপ্লেন করার পরে যাই হোক, যেভাবে হোক আমার টাকাটা আমি উদ্ধার করতে পারছি। কিন্তু অনেক প্রবাসী ভাইরা জানেও না যে ব্যাংকে যাইলে উদ্ধার হবে বা কি হবে না, বা কি হয় না হয়। এই বিষয়ে যেমন এই দেশে যদি আপনি কারো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে থাকেন, যদি কেউ ভুক্তভোগী থাকেন, তাহলে আপনারা দয়া করিয়া ব্যাংকে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে এই ব্যাংকে যাইলে আপনি পুলিশের মাধ্যমে আপনার টাকা আপনি ফেরত আনতে পারবেন, যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে যে যাকে দিয়েছেন এই তার তার ব্যাংক নাম্বারে দিয়েছেন, তার কাছ থেকে নিয়ে আসবেন আপনারা। নিয়ে আসলে দেখা গেছে এই আপনি যে কমপ্লেন করলেই ওই হিসাব নাম্বারে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করলে উনি টাকা দিতে বাধ্য। যেমন আমি যেভাবে দিয়েছিলাম, আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। তারপরে আমি ব্যাংকে যেয়ে ওনার অ্যাকাউন্ট থেকে নাম্বার বার করছি, বের করে তারপর ওনারে কল দিছি। কল দেওয়ার পরে উনি টাকা দিতে চায় নাই। পরে যখন ব্যাংক ম্যানেজার বলছে যে তুমি যদি টাকা না দাও ওরে, তাইলে উনি পুলিশে কমপ্লেন করবে। তারপর আমার টাকা আমি ফেরত আনতে পারছি। যদি আমাদের প্রবাসী ভাইয়েরা যদি কেউ যদি এই প্রতারকদের ফাঁদে পড়ে থাকেন বা অনেক টাকা হারিয়ে থাকেন, আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন। ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক আপনাকে ওনার সব ডিটেলস দিবে, উনি কোথায় থাকে, কোন জায়গায় আছে, বা কি আসে বিষয়। আর দেখা গেছে দেশে যেরকম ওরা আছে, ওদের লোক বিদেশেও আছে, বিদেশেও অনেক লোক আছে। এই এজেন্টের মাধ্যমে ওরা এই ব্যবসা পরিচালনা করতেছে। এটাকে ব্যবসা না, এটা হলো একটা প্রতারণা, প্রতারণার ফাঁদ পাচ্ছে। আমাদের প্রবাসী ভাইদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, যে আপনারা এই বাংলাদেশের কোনো মাধ্যমে ফাঁদে পা দিবেন না। আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, না হয় নিজস্ব লোকের মাধ্যমে টাকা পাঠাবেন, আপনারা এটাই নিরাপদ।